হ্যালো বন্ধুরা, ঘরদোরের অবস্থা ভীষণ খারাপ, চারিদিকে সুটকেস জিনিসপত্র ছড়ানো। টাইটেল দেখে তোমরা বুঝেই গেছো যে রাত পোহালেই আমরা কালকে ট্রাভেল করছি, সেজন্যই এখন আমি প্যাকিং করতে বসেছি। সারা সপ্তাহ অফিস টফিস করে তো আর টাইমই হয় না, আমাদের কোনো প্যাকিংই হয়নি, সেজন্য একদম লাস্ট মোমেন্টে কালকে ট্রাভেল করছি, আজকেই প্যাকিং করতে বসেছি। আজকে আর আমি অফিস যাইনি, ছুটি নিয়েছি। সব সকাল থেকে শুরু করেছি প্যাকিং করা। একদিনে প্যাকিং করতে হলে ভীষণ অসুবিধা হয়, তো মিষ্টুকেও সাথে নিয়ে নিয়েছি। গতকাল মিষ্টুর সামার স্কুল শেষ হয়েছে, আর মাঝখানে এই একটা দিন, আগামীকাল আমরা ট্রাভেল করছি। একদম পারফেক্ট টাইমিং। এই ভ্যাকেশনটার জন্য আমরা অনেক দিন থেকে অপেক্ষা করে রয়েছি, কারণ 2024-এ আমরা লাস্ট গেছিলাম, বল? হ্যাঁ, মেক্সিকো গেছিলাম ক্যানকুনে ঘুরতে। তো তারপরে আমাদের সেইভাবে ভ্যাকেশনে যাওয়া হয়নি, মানে 2025-এ আমরা টুকটাক এদিক ওদিক ঘুরতে গেছি, কিন্তু সেইভাবে ভ্যাকেশন হয়নি। সেজন্য হ্যাভ বিন লুকিং ফরওয়ার্ড টু দিস ভ্যাকেশন। আর জিনিসপত্র দেখে তোমরা হয়তো টুপিগুলো দেখে বুঝেই গেছো যে আমরা বিচে ঘুরতে যাচ্ছি। এখানে তো গরম সেইভাবে পড়ে না, যদিও এখন এখানে হিট অ্যালার্ট চলছে, খুবই গরম চলছে, কিন্তু আমরা বিচটা ভীষণ ভালোবাসি তিনজনেই, সমুদ্র আমাদের ভীষণ প্রিয়। সেজন্য এই সামার ভ্যাকেশনে এখন আমরা বিচেই ঘুরতে যাচ্ছি। তবে এবার আর ইউএস এর কোনো বিচে ঘুরতে যাচ্ছি না, ইন্টারন্যাশনাল ট্রাভেল বুঝতেই পারছো, আমরা যাচ্ছি জামাইকা ঘুরতে। জামাইকায় খুব ভালো ভালো বিচ আছে, তো আমরা একটা অল ইনক্লুসিভ রিসর্টে ঘুরতে যাচ্ছি। মোটামুটি আমাদের প্যাকিং 90% হয়ে গেছে। আমি সকাল থেকে প্যাকিং স্টার্ট করেছি, এখন গিয়ে মোটামুটি সর্ট আউট হয়ে গেছে। এই যে আমাদের তিনজনের তিনটে ছোট সুটকেস আমরা নিচ্ছি, আর তার সাথে এটা হলো চেকিং করে দেবো, এটা একটা বড় সুটকেস। তো তিনজনের তো বেশ অনেকগুলোই জামা কাপড় হয়েছে, তার জন্য দেখো এরকম ভ্যাকিউম সিল প্যাকে করে নিচ্ছি, যাতে একটু জায়গা পাওয়া যায়। এইগুলো হওয়াতে খুব ভালো হয়েছে। আমরা এখন কোথাও ট্রাভেল করলে পরে এইভাবে নিয়ে যাই, অনেক স্পেস পাওয়া যায়। কারণ জামা কাপড় তো ফুলে থাকে, এমনি নিলে পরে জায়গা কমে যায়, কিন্তু এইভাবে ভ্যাকিউম সিল প্যাকে নিয়ে গেলে পরে প্রচুর জায়গা পাওয়া যায়, কোনো অসুবিধা হয় না। আমরা লাস্ট টাইম যখন ইন্ডিয়া গেছিলাম তখনও এইভাবে নিয়ে গেছি, ক্যানকুন গেছিলাম তখনও এইভাবেই নিয়ে গেছি, তো এটা ভীষণ হেল্প করে। আর এই জিপলকগুলো এত ভালো, সেই 2024-এ ট্রাভেল করার আগে কিনেছিলাম, এখনো চলছে। তো এইভাবেই তিনজনের সুটকেসে মোটামুটি সবকিছু এঁটে গেছে। একটু এই ব্যাগটা ওজন করে নিলেই হয়ে যাবে, আশা করি ওভারওয়েট হবে না, কারণ যা যা বেসিক জিনিসপত্র নেওয়ার দরকার বিচে গেলে পরে সেগুলোই নিচ্ছি। হালকাই আছে সুটকেস। প্যাকিং ডান, এবার সুটকেস বন্ধ করার পালা। সেই সকাল থেকে চলছে আমাদের। এই ওয়েইং মেশিনটা বার কর, ওটা ভেতরে থেকে গেলে ওজন করবো কি করে? সুটকেস তো ওজন করতে হবে। কোথাও এখন ট্রাভেল করতে হলে না আমার ভীষণ টেনশন লাগে, কারণ ফ্লাইটে করে যেতে গেলে লাগেজের একটা মানে ওজনের ব্যাপার থাকে, তো সব কিছু ওজন করে নিয়ে যেতে হয়, যার জন্য আমার খুব টেনশন লাগে যে ঠিকমতো ওজনে সব কিছু আসবে কিনা। গাড়ি করে গেলে পরে সেই টেনশনটা থাকে না, সব কিছু গাড়ির ট্রাঙ্কে ঢুকিয়ে নাও, তো চাপ লাগে না। এবার আমাদেরকে দুটো ফ্লাইট চেঞ্জ করতে হবে, মানে এখান থেকে আমরা অ্যাটলান্টা যাব, অ্যাটলান্টা থেকে আমাদের জামাইকা যাওয়ার ফ্লাইট। তো প্রথম ফ্লাইটটা আমাদের একদম ভোরবেলা, সেজন্য আমাদেরকে অনেক সকালে বেরোতে হবে। ইন্টারন্যাশনাল ট্রাভেল তো, তাই 3 ঘন্টা আগে তোমার এয়ারপোর্টে যেতেই হয়। তো সেটাই এখন টেনশন হচ্ছে, মাঝরাতে উঠতে হবে, উঠে তারপরে ভোর ভোর বেরোতে হবে, নইলে মুশকিল হয়ে যাবে। তো সেজন্যই সব কিছু একদম গুছিয়ে ঠুচিয়ে রাখছি, যাতে সকাল সকাল একদম টাইমলি বেরোতে পারি। আমাদের প্যাকিং ফাইনালি ডান। বিদ্যুৎ টুপিগুলো সুটকেসে ঢুকিয়ে সুটকেসটা বন্ধ করে দিচ্ছে। আমরা টোটাল 4টে সুটকেস নিয়ে যাচ্ছি, যার মধ্যে 3টে ছোট মানে ক্যারি অন সুটকেস, যেটা আমাদের সাথে থাকবে, আর বড় সুটকেসটা আমরা চেকিং করিয়ে দেব। বিদ্যুৎ এখন বড় সুটকেসটার ওয়েট চেক করে নিচ্ছে। সুটকেসটার ওজন ওয়েট লিমিটের মধ্যেই আছে, রাদার ওয়েট লিমিটের থেকে অনেকই কম। আর ছোট সুটকেসগুলোর ওজনও লিমিটের থেকে অনেকই কম আছে, তাই চিন্তার কোনো কারণই নেই। এই কাজগুলো শেষ হলে তারপর বিদ্যুৎ বেরিয়ে গাড়িতে তেল ভরে আসবে। কাল ভোর রাতে আমরা জামাইকার উদ্দেশ্যে রওনা দেব। অনেক দিন বাদে আমরা কাল ভ্যাকেশনে যাব, এটা ভেবে ভীষণ ভালো লাগছে। জ্যাকেটগুলো নিতেই ভুলে যাচ্ছিলাম, এগুলো না নিয়ে গেলে কেলেঙ্কারি। ফ্লাইটে তো ঠান্ডা লাগে। আগের বার ক্যানকুন যাওয়ার সময় অর্ধেক রাস্তা চলে গেছি, তারপর খেয়াল পড়েছে যে আমার জ্যাকেট নেওয়া হয়নি, আবার বাড়ি এসে জ্যাকেট নিয়ে গেছি। সেজন্য ভালো সময় মনে পড়েছে, যার যার জ্যাকেট তার তার সুটকেসের ওপর রেখে দিচ্ছি। এইটা হলো আমার, এইটা বিদ্যুতের, আর এটা মিষ্টুর। মোটামুটি আমাদের প্যাকিং ডান, সব গোছগাছ হয়ে গেছে। তোমাদের সাথে কাল সকালে জামাইকা যাওয়ার ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে। তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, টেক কেয়ার, বাই বাই।